গাইজ এই যে দেখো এখন 4টে বাজছে। আর গেছিলাম, তোমরা তো জানোই যে মার এরকম পরিস্থিতি, মাকে নিয়ে গেছিলাম। তো ওখান থেকে টেস্ট টেস্ট করায় আনলাম, এনে নিয়ে এই যে এখন রান্না করলাম একটু ভাত আলু সেদ্ধ, কিন্তু গলা দিয়ে নামবে কী করে, রনটাও আছে। তো এই যে দেখো ডাল করলাম, একটু পাঁপড় তোকে ডাল পাতায় দিয়ে দেবো। তো গাইজ কী করবো, এই যে হঠাৎ করে মার এত এরকম পরিস্থিতি হয়ে গেল, কি করব গাইজ। আমরা তো ভিডিও ঢালতে পারি না না। আর মাকে আমার নিজেকেই, কেননা আজকাল ভিডিও ঢাললেও আবার নিজের লোকেরাই টোন টিটকারি মারে, বুঝলা। কি করে ভিডিও ঢালবো, ভিডিওই বন্ধ আছে। আমার মানসিক এটা ভালোই নাই মার পরিস্থিতি দেখে, ওই জন্য আমি ভিডিও ঢালছি না। আর ভিডিও যদি একটু অসুখ বিসুখের কথা বলবো তো ব্যাস, লোক কত কত ভিডিও ঢালে। এ দুটো জুড়ে গেছে এমনি। এনে বস, তুই খেতে বস। ওই যে গাইস, আমি এই যে মুসুরির না এটা মুগ ডাল, সরি ছোলার ডাল, আমি চিনি না গাইস। খেতে বসলাম, এই যে দিদাও নিয়ে নিয়েছে। এখন এই রংটা না থাকলে আমাদের যে কি গতি হতো, কি বলবো আর কি বলার না গাইস, আমার কপালে ছিল গাইস এটা। গুরুজনদের সাহায্য করা আর ওদের ইসে করা আমাদের ধর্ম গাইস। ওখানে নুন দেয়, আলু সিদ্ধটা দেখো, আলু সিদ্ধ দিয়ে আমি একা হলে তো কি করতাম, মুড়ি টুড়ি খেয়ে যেতাম। আর মা এই অবস্থায় এখন কি করবে, গোবিন্দ ওনার গোবিন্দ আছে কি, নুন বেশি হয়ে গেছে। মার গোবিন্দ এখনো খায়নি, কি করবে। ওই পরিস্থিতিতে এসে আমাদের একটা ভাগ্নি ছিল, একটু চা বানিয়ে দিল, দুটো মুড়ি দিল, খেয়ে টুকুর টুকুর করে চান করে এখন গোবিন্দকে দিচ্ছে, তারপরে খাবে। গাইজ গোবিন্দ দিয়ে দিব কাউকে, কেন আর পারছি না, কেন মার ওরকম আর ক্ষমতা নাই। তো আপনারা কি বলছেন কমেন্ট করে জানাবেন একটু। আপনারা তো কেউ একটু আমার দিকে তাকাও দেখেন না যে আমি কিরম, কি আর বলবো, কি অসহায় এখন এই সময়টা। আমার আপন বলতে কেউ নাই আমার পাশে এসে দাঁড়াবে গাইজ। আমি একটা এরকম মেয়ে ছেলে যে আমি কিছু হলেই সবার পাশে গিয়ে দাঁড়াই, কিন্তু আজ আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। কোনো ব্যাপার নাই, আমাদের বাঙালিতে আছে না কাহাবাত, কখনো নৌকা গাড়ির উপরে, কখনো গাড়ি নৌকার উপরে, চলবে, কোনো ব্যাপার নাই। ইনসান ঘাবড়াতে ঘাবড়ানো ওই হিন্দি এসে যায়, মানে ঘাবড়াতে নেই, দে হোক, সহ্য করো।